বঙ্গোপসাগরীয় নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে টানা কয়েকদিনের বৃষ্টিপাত। সেই বৃষ্টিপাতের জেরে ভয়াবহ বন্যা পরিস্থিতি জেলায়। পূর্ব বর্ধমান জেলার গলসি 1 ও 2 ব্লকের ধান ও সবজি চাষিরা ভয়াবহ ক্ষতির আশঙ্কা করছেন। বৃষ্টির জেরে জল বাড়তে শুরু করেছে খালবিল সহ দামোদর নদের জলস্তর বাড়তে শুরু করেছে, ফলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পূর্ব বর্ধমান জেলার গলসি 1 নম্বর ব্লকের লোয়াপুর কৃষ্ণরামপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লোয়াপুর গ্রামের যে চাষের জমি রয়েছে, প্রবল বৃষ্টির ফলে 3-4 দিন ধরে জলের তলায় ডুবে রয়েছে। সমগ্র এলাকা জুড়ে প্রায় 400 বিঘার মতো ধান চাষকরা জমির জলের তলায়। চাষিরা বলছেন, এই ধানের ফুল আসার সময় 3-4 দিন ধরে গাছগুলো জলে রয়েছে, আর আমাদের ফসল বাড়িতে আনতে পারবো না, সব নষ্ট হয়ে যাবে। এত খরচা করে চাষ করেছি, অনেক ঋণ হয়ে আছে, কি করে শোধ করব, এখন এটাই চিন্তা। গলসি 2 ব্লকে সবজি চাষে ও ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে চাষিরা। যেভাবে সবজি নষ্ট হয়েছে, এর ফলে সবজির আকাল দেখা দেবে। অগ্নিমূল্য সবজির দাম পুজোর মুখে হবে বলে আশঙ্কা। চাষে এত ক্ষতির আশঙ্কায় চাষিদের চিন্তায় মাথায় হাত পড়েছে। আপনার নাম বলুন। আমার নাম শিহরি দাস, বাড়ি কোথায় আপনার? লোয়াপুর। আচ্ছা, এখানে এই যে প্রচন্ড বৃষ্টির ফলে আমরা দেখতে পাচ্ছি যে একদম পুরো মাঠগুলো ডুবে গেছে, এই চাষ করা জমি ডুবে গেছে। এখানে কি আপনার জমি আছে? হ্যাঁ, আমার জমি আছে এখানে। হ্যাঁ। 4 বিঘে। হ্যাঁ, মোটামুটি কত জমি ডুবেছে মনে হচ্ছে আশেপাশে মিলিয়ে হবে? 400-500 বিঘে হবে। আচ্ছা, এই জমিটার কি বলুন? এই জমি ধান না হলে আমরা খাবো কি? সব তো চলে গেল, পচে গেছে। আজ 3 দিন ধরে ডুবে আছে। হ্যাঁ, খাবো কি? এই ফুলনো অবস্থায় ধানগুলো ডুবে গেছে তো? হ্যাঁ, ডুবে গেছে ফুলন অবস্থায়। কাঁথর এসে গেছে। বাপা ঠাকুরের আছে 6 বিঘা। মানে প্রতিটি মানুষের জমির ধান এভাবে ডুবে গেছে। আচ্ছা, আরেকবার নামটা বলুন আপনার। শিহরি দাস, লোয়াপুর। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। নাম বলুন। আমার নাম তরুণ অধিকারী। বাড়ি কোথায় আপনার? লোয়াপুর। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে চারিদিকে জলে একদম বন্যায় থইত হয়ে গেছে। এগুলো আমরা শুনছি যে এগুলো চাষের জমি। এখানে কি আপনার জমি আছে চাষের? হ্যাঁ, আমার 2 একর জমি আছে। কেমন কি মানুষের ক্ষতি হয়েছে? তৈরি হওয়া ধান আমার নষ্ট হয়ে গেল। এই বৃষ্টি এখন কবে মরবে, বানের জল, এই দামোদরের জল পুরো এই দিকেরটা হচ্ছে পুরো ভরে গেছে। এখানে বেশিরভাগ যত জমি আছে সব গরিব চাষি, তাদের এইখানের ওপরই জীবন জীবিকা নির্বাহ হয়। এখানে বড় চাষিদের জমি খুবই কম। গরিব যারা বেশিরভাগ গরিব, যাদের 1 বিঘে 2 বিঘে 10 কাঠা 5 কাঠা, যাদের ওপরই 2 মাস 4 মাসের হচ্ছে পেটের ভাত চলে, সেই সমস্ত মানুষ আজকে অসহায় হয়ে যাবে। এই ধান নষ্ট হয়ে গেলে তাদের আর কোনো উপায় থাকবে না। আচ্ছা, আপনার আরেকবার নামটা বলুন। আমার নাম তরুণ অধিকারী। আচ্ছা, এই জমিগুলো যে ডুবেছে, এটা কোন পঞ্চায়েতের আন্ডারে পড়ছে? এটা লোয়াপুর কৃষ্ণরামপুর গ্রাম পঞ্চায়েত। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এই সবজি আমার শসা লাগিয়েছি, পটল লাগিয়েছি, তারপর ঝিঙ্গা আছে, করলা আছে, আর এদিকে আমার ইয়েও আছে, আপনার কপি চাষও আছে, ফুলকপি, বাঁধাকপি। সবজি সব রকমই চাষ করেছেন? হ্যাঁ, টুকটাক সব রকমই আছে, কিন্তু মনে হচ্ছে আর রাখতে পারবো না। এই বৃষ্টিতে সবই নষ্ট হয়ে গেল? সবই নষ্ট হয়ে গেল একদম। আচ্ছা, জল নেমে গেলে এই গাছগুলো যা দেখা যাচ্ছে, জল নেমে গেলে কি গাছগুলো থাকবে না? এইগুলো জল নেমে গেলে আর এগুলো বাঁচানো মুশকিল আছে। আর কি বলে, কপি গাছ ফাছ সব জলের তলায়, ওগুলো আর বাঁচবে না। তাহলে এই সবজি যদি নষ্ট হয়ে যায়, তাহলে সবজির বাজারে তো দাম বেড়ে যাবে। বেড়ে যাবে, কিন্তু আমরা তো খরচা করেছি, কিন্তু এই খরচা আর উঠবে বলে তো মনে হয় না। প্রচুর খরচা করছি। এই পুজোর সামনে ভাবছিলাম এই শসা এই সবগুলো বিক্রি করে কিছু সঞ্চয় করব, তা তো কিছুই হলো না। এখন কি হবে, সেটাই, কি করে খাবো, কি করে বাঁচবো, সেটাই চিন্তা এখন। বহু ক্ষতি হয়ে গেল তো আপনার? হ্যাঁ, প্রচুর ক্ষতি হয়েছে। আপনার নাম? আমার নাম নিখিল মণ্ডল। বাড়ি? বাড়ি লক্ষ্মীপুর, গোগ্রাম, বর্ধমান। গলসি থেকে পরিতোষ শীলের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।